তিনি তো জানেন না 41 সাল থাকবে, তিনি থাকবেন না। কথা কয় না কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? স্বপ্ন দেখেছিল 41, আল্লাহ কয় সময় বেঁধে দিলাম 45 মিনিট। ওই 45 মিনিটের ভেতরে যেখানে যা আছে তড়িৎ গতিতে তা গোছায়া তাড়াতাড়ি পেছনের রাস্তা দিয়ে ভাগো। খাবার খাবার সময় পর্যন্ত তার জন্য হয় নাই, ঠিক কিনা? সুতরাং ক্ষমতায় সবলতা আছে। কথা কন না কেন? ক্ষমতায় সবলতা আছে। এখন বললে তো বলবেন হুজুর খারাপ, বলবো? কথা কয় না, বলবো? আরে কেউ তো ক্ষমতার জন্য এখন পাগল হয়ে গেছে, ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? এত তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়া যাবে না। 16 বছরের সব সংস্কার হওয়ার পরে ক্ষমতার চিন্তা ভাবনা করতে হবে, ঠিক কিনা? মাথা গেছে আউলায়া। শীতে নাকি কিছু পাগল বাড়ে, শীতে কিছু কি পাগল বাড়ে, অটো পাগল। কি পাগল? অটো পাগল। শীত গেলে আবার ঠিক হয়ে যায়। এখন নতুন নতুন কিছু পাগলের আমদানি হয়েছে। শেষ করছে তারা বেগম জিয়ারে, শেষ করছে তারা তারেক জিয়ারে। এরা জনগণ থেকে ওই জাতীয়তাবাদকে, তারা ওই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? 16 বছর কত নির্যাতিত হয়েছেন। আপনাদেরকে নিয়ে আমাদের কত স্বপ্ন ছিল। এই রাষ্ট্রে কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম হবে, ইসলাম প্রতিষ্ঠা হবে। সেই ইসলাম প্রতিষ্ঠায় আপনারাও শামিল থাকবেন। বন্ধুরা এখন আমাদের উপরে খুব রাগ, ঠিক কিনা? ওনারা এখন আলেমদেরকে বলে আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী। হারুন সাহেবরা আগে খুব ভালো মনে করছিলাম, কিন্তু হঠাৎ করে যে হারুন সাহেব যে এই রকম শীতের রোগে তারে ধরছে তা আগে কিন্তু বুঝতে পারিনি। আচ্ছা, যারা ধর্মের দাওয়াত দেয় তাদেরকে ধর্ম ব্যবসায়ী বিগত 16 বছর যারা বলেছিল, ওদেরকে আপনারা এই দেশে রেখেছিলেন? থাকার জন্য জায়গা দিয়েছেন? যার ঘরের ভিতরে পাবে তারে শুদ্ধা জেলে ঢুকাবে, ঠিক কিনা? তো 16 বছর যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলল, ওই 16 বছর ধর্ম ব্যবসায়ী বলার কারণে ওরা বাংলার জমিনে টিকতে পারে নাই। আজ নতুন করে ওই জালেমদের সাথে সুর মিলায়া আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, ওদেরকে বাংলার জমিনে ঠাঁই হবে না, হবে না, হবে না। সুতরাং নির্যাতন নিপীড়ন আসতেছে। মক্কার কাফেরেরা মুসলমানদের সাথে, নবমুসলিমদের সাথে সম্পর্ক বন্ধ করে দিয়েছে। কথা বলা বন্ধ হয়ে গেল, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েছে, সম্পর্ক ছিন্ন করে দেওয়া হয়েছে। তখন দুর্বল কিছু ইমানদারদের মনের ভেতরে এমন একটি অবস্থা তৈরি হয়েছে, তারা অনেকেই মনে মনে ভাবতেছেন ইমান কবুল করে না জানি আমরা বিফল হয়ে গেলাম নাকি। এই রকম চিন্তা চেতনা যখন তাদের অন্তরের ভেতরে এলো, তখন আল্লাহ তাআলা এই আয়াত দ্বয় সূরা আল মুমিনুনের প্রথম 10টি আয়াত নাযিল করে মুমিনদেরকে সফল বলে ঘোষণা দিয়েছেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে, হযরত ওমর বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত। যখন রাসূলুল্লাহর উপরে কোনো ওহী নাযিল হতো, হযরত ওমর বলছেন আশেপাশে যারা থাকতো তারা মৌমাছির না একটা গুনগুন করে শব্দ শুনতে পেত। হযরত ওমর বললেন, আমরা রাসূলুল্লাহর সামনে উপস্থিত, হঠাৎ করে ওই মৌমাছির নাই গুনগুন করে শব্দ আমরা শুনতে পেলাম। হযরত ওমর বললেন, যখন মৌমাছির নাই গুনগুন করে শব্দ আমরা শুনতে পেলাম, নবীজি আকস্মিক চুপ হয়ে গেলেন। ওমর বলেন, আমরা বুঝতেই পারলাম এই মুহূর্তে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাযিল হচ্ছে। ওমর বলেন, আমরা অপেক্ষা করতে লাগলাম কি ওহী নাযিল হয় তা দেখার জন্য। নবীজি আমাদেরকে আজ নতুন কি সংবাদ শোনাবেন তার অপেক্ষা করতে লাগলাম। ওমর বলেন, কিছুক্ষণ পরে ওই মৌমাছির নাই গুনগুন শব্দটা বন্ধ হয়ে গেল। ওমর বলছেন, আমরা বুঝতেই পারলাম
এই মুহূর্তে ওহী সমাপ্ত হয়েছে। আমরা মনে করেছিলাম নবীজি আমাদের সঙ্গে কথা বলবেন, নতুন কি ওহী পেয়েছেন নবী তা আমাদেরকে শোনাবেন। ওমর বলেন রাসূলুল্লাহ আমাদের সঙ্গে কোনো কথাই বললেন না। নবীজি কাবার দিকে নামাজের সুরতে বসে গেলেন আর আল্লাহর নিকটে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুথির আলাইনা আরদিনা ওয়ারদ আন্না। পড়েন আমিন। হযরত ওমর বলেন রাসূলুল্লাহ আমাদের সঙ্গে কোনো কথা না বলে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করলেন। তিনি আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, হে আমাদের আল্লাহ, হে আমাদের রব, তুমি আমাদেরকে বেশি বেশি দাও, কম দিও না। ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না, তুমি আমাদেরকে সম্মানিত করো, অপমানিত করো না। ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা, তুমি আমাদেরকে দান করো, বঞ্চিত করো না। ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা, অন্যের উপরে আমাদেরকে অধিকার দাও, আমাদের উপর অন্যকে অধিকার দিও না। ওয়ারদিনা ওয়ারদ আন্না, তুমি আমাদের প্রতি সন্তুষ্ট থাকো, আর যেই কাজ করলে তোমার সন্তুষ্টি অর্জন করা যায় ওই কাজ করার তৌফিক আমাদেরকে দান করো। পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। তার মানে এই আয়াত দ্বয় নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। রাসূল খুশি হয়ে আল্লাহকে বললেন, আল্লাহ বেশি বেশি আমাদেরকে দাও, কম দিও না, সম্মানিত করো, অপমানিত করো না, দান করো, বঞ্চিত করো না, অন্যের উপরে আমাদেরকে অধিকার দাও, আমাদের উপর অন্যকে অধিকার দিও না, আর তোমার সন্তুষ্টিতে আমাদেরকে সন্তুষ্ট করো, আর যেই কাজ করলে তুমি খুশি হও সেই কাজ করার তৌফিক আমাদেরকে দান করো। পড়েন আমিন। এবার নবীজি সাহাবীদের দিকে ফিরলেন। হযরত ওমর বলেন বিশ্বনবী এবার আমাদের দিকে ফিরলেন, ফিরে নবীজি আমাদেরকে লক্ষ্য করে বললেন, ও মুমিনেরা শোনো, আজ তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নতুন এক সুসংবাদ প্রদান করেছেন। আল্লাহ তাআলা সমস্ত মুমিনদেরকে জানায়া দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। পড়েন আল্লাহু আকবার। হযরত ওমর বলেন নবীজি আমাদের দিকে ফিরে তাকালেন আর আমাদেরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ শোনালেন, আমার সাহাবীরা শোনো, এই মুহূর্তে আল্লাহ পাক তোমাদের জন্য ওহী অবতীর্ণ করলেন আর খুশির সংবাদ দিয়ে দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক বলেন সফল তারা, মুমিন যারা। সুবহানাল্লাহ কয় না কে? সফল তারা, মুমিন। আচ্ছা, এখানে কাফের কারা কারা আছেন? হাত তোলেন। কাফের? কাফের নাই। মুনাফিক আছেন? হ্যাঁ, মুনাফিক আছেন? তাহলে আমরা সবাই কি? না, এদের কি হবে না, নাই রেসপন্স নাই। আমরা সবাই কি? আমরা সবাই কি? চিল্লা এখন আমরা কি? আল্লাহ কয় ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফল তারা। সুবহানাল্লাহ। দোয়া করে দিলে মনে হয় ভালো হয়। দোয়া করবো? তুই কথা কর না কে? সুবহানাল্লাহ এত আস্তে কইলেন কে? জোরে কন সুবহানাল্লাহ। সারা শরীরেই ক্ষত, ওষুধ দেব কত? গত বছর দিয়ে গেলাম, এই বছর সব শেষ, হয় নাই কাম। মাঝখানে আন্দোলনের কারণে হজরের সময় হুতি থাকবে তারা। আমার বন্ধুগণ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি জোরে কন, লাভ আমার হবে না আপনাদের হবে? আমার না আপনার? তো আপনাদের হইলে বলতে কি কোনো অসুবিধা আছে? চিল্লা এখন সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুমিন যারা সফল তারা, তার মানে আপনারা যদি হন মুমিন আপনারাই হলেন সফল। এর চাইতে খুশির আর কোনো সংবাদ আছে? কথা কন না কেন? খুশির সংবাদ আছে? আল্লাহ তাআলা বললেন, ওমর, হযরত ওমর বললেন, নবীজি আমাদেরকে শোনায়া দিলেন, ও মুমিনেরা টেনশন করো না, হতাশ হয়ে যেও না, মন খারাপ করো না। আজ তোমরা ঈমান এনেছো বলে কাফেররা তোমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে,
তোমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য তারা ছিন্ন করে ফেলেছে, ওরা তোমাদের সঙ্গে কথা বলে না। আজ মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চলে, তাই বলে মন খারাপ করার কোনো কারণ নাই। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন হয়েছে যারা, সফল হয়েছে তারা। কিন্তু আজকে আমরা মনে করি যার একটা বাড়ি আছে সেই সফল, আমরা মনে করি যার গাড়ি আছে সেই সফল। একটা ছেলে পড়ালেখা করতেছে, করে একদম মেট্রিক পরীক্ষা দেবে। মেট্রিক পরীক্ষা দিতে কত বছর সময় লাগে? 10 বছর। 10 বছর পর্যন্ত পড়ালেখা করিয়া মেট্রিক পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে পারে, লোকজন বলে তার 10 বছরের কষ্ট আর সফল হয়েছে, ঠিক কিনা? এরপরে একটা মানুষ, তার পরিবার চলে না, বাপ রিক্সা চালায়, বদলা দেয়, পরিবারের ভাগ্যের কোনো পরিবর্তনই হয় না। ধার কর্জ করে, ঋণ করে, দেনা করে ছেলেটারে বিদেশ পাঠায় দিছে, সৌদি আরব। বিদেশ যাওয়ার পরে 2 বছরের মাথায় পরিবারের সুখ শান্তি ফিরে এলো। রিক্সার ড্রাইভারের বাড়িতে এখন 2 তলা বিল্ডিং হয়ে গেল। লোকজন ওই বাড়ির সামনে দিয়ে যায়, তাকায়া বলে তার ছেলেটা যে বিদেশ গেল, আল্লাহ তার দিকে চোখ তুলে তাকাইল, ঠিক কিনা? তার মানে লোকজন মনে করতেছে এই 2 তলা বিল্ডিংটাই সফল। কেউ বা মনে করতেছে পরীক্ষায় ভালো রেজাল্ট করাটাই সফল। আবার কেউ বা মনে করে উনি যদি বড় কোনো নেতা হইতে পারেন তাহলেই মনে হয় সফল। ক্ষমতায় যদি কোনোভাবে যাওয়া যায় তাহলেই সফল, ঠিক কিনা? কথা কয় না কেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ক্ষমতার মাঝে যদি সফলতা থাকতো, ফেরাউন নমরুদের চাইতে বড় সফল আর কেউ হতো? কথা কয় না কেন, আর কেউ হতো? ফেরাউন নমরুদের এমন প্রভাব ছিল, তারা নিজেরাই নিজেদেরকে দাবি করেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমরাই সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সেই ফেরাউন নমরুদের তাদের ক্ষমতা তাদেরকে টিকায় রাখতে পারছিল? সবাই বলতে হবে পারছিল। সুতরাং ক্ষমতায় সবলতা, কথা কয় না, ক্ষমতায় সবলতা। আমাদের বিগত 16 বছরে যারা এই দেশের ক্ষমতায় ছিল, ক্ষমতায় যদি সবলতা থাকতো, পেছনের দরজা দিয়া তাদেরকে পলায়ন করা লাগতো না, ঠিক কিনা? কথায় কথায় বলতো খেলা হবে, খেলা যখন শুরু হয়েছে পেছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? তার মানে এর দ্বারা বোঝা যায় ক্ষমতায় সবলতা, কথা কয় না, ক্ষমতায় সবলতা। তাহলে সবলতা আছে কিসে? ইমানে, কয় আল্লাহ ইমানে। সফলতা আছে কিসে? কদ আফলাহাল মুমিনুন, ইমানদার যারা, মুমিন যারা, সফল তারা। সুবহানাল্লাহ কোন? সুতরাং আমার বন্ধুগণ, আপনার একটা বাড়ি আছে, আপনার একটা পাইজারু গাড়ি আছে, আপনার একটা BMW গাড়ি আছে, আপনার একটা ডুপ্লেক্সিস বাড়ি আছে, আপনার অনেক সম্পদ আছে, আপনার অনেক ক্ষমতা আছে, অনেক পাওয়ার আছে, কিন্তু আপনার ভেতরে যদি ঈমান না থাকে, আপনার এই ক্ষমতা, আপনার এই বাড়ি গাড়ি, আপনার কিছুই আপনার জন্য সফল নয়। কারণ ঈমান আছে যার কাছে, সফলতা আছে তার কাছে। একজন মানুষের বাড়ি নাই, গাড়ি নাই, থাকার মতো কোনো জায়গা নাই, যেখানে রাত সেখানেই কাত, এরকম আছে না নাই? ঘরের ভেতরে মাথার নিচে দেওয়ার জন্য ভালো একখান বালিশ পর্যন্ত নাই, ইট মাথার নিচে দিয়ে শুয়ে আছে, কিন্তু অন্তরের ভেতরে ঈমান আছে, যদিও তার ঘরের ভেতরে থাকার মতো তেমন কোনো জায়গা নাই। শীত নিবারণ করার জন্য তার ঘরের ভেতরে দামি কোনো কম্বল নাই, দামি কোনো লেপ নাই, কোনো রকম দিন অতিবাহিত করে, দিনে এনে দিনে খায়। সকালবেলা পান্তা ভাত দিয়া পেঁয়াজ ছাড়া তার চলে না, দুপুরবেলা ডাল আর আলুর ভর্তা ছাড়া তার হয় না। এরকম জীবন যাপন করছেন, কিন্তু অন্তরের ভালোবাসা, দিলের মোহাব্বত আল্লাহর সঙ্গে লেগে গেল, অন্তরের ভেতরে ঈমান এনেছে। যদিও দুনিয়ায় তার কোনো সম্পদ নাই, আল্লাহর কোরআনের ভাষায় সে দুনিয়াও সফল, পরকালেও সফল। এইরকম একজন সাহাবীর উদাহরণ দিলে আপনারা বুঝতে খুব সুবিধা হবে। সফল একজন সাহাবীর উদাহরণ দেয়, নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। নাম আপনারা সবাই শুনবেন।
কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সেই সাহাবী যিনি সবচাইতে বেশি রাসূলুল্লাহর হাদিস মুখস্থ করেছিলেন এবং সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ কোন। ওই সাহাবীর অবস্থা কি জানেন? তার বাড়ি ছিল না, থাকার কোনো জায়গাও ছিল না, তার কোনো খাবারই ছিল না। গাড়ি থাকবে তো পরের কথা, পাওয়ার থাকবে তো পরের কথা, কিছুই ছিল না। আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা ছিলেন আহলে সুফফার অন্যতম একজন সাহাবী। আহলে সুফফার সাহাবী হলো তারা যাদের কোনো বাড়ি ছিল না, যাদের কোনো গাড়ি ছিল না, সম্পদ ছিল না, থাকার কোনো জায়গা ছিল না, খাবার তাদের কপালেও জুটত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মসজিদে নববীর মসজিদের বারান্দার ভেতরে তাদের থাকার জন্য একটা জায়গা করে দিলেন। যারা ওইখানে বসবাস করত তাদেরকে আহলে সুফফা বলা হতো। ওই আহলে সুফফার সাহাবী যারা ছিলেন তারা কি খাবেন তা তারা জানতেন না। কোথাও থেকে যদি কোনো সদকা আসতো অথবা কোনো হাদিয়া আসতো, নবীজি তাদের কাছে পাঠায়া দিতেন, আর ওই খাবার খেয়ে আহলে সুফফার সাহাবীরা জীবন অতিবাহিত করত। তাদেরই একজন হলেন হযরত আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা বলছেন, আমার জীবনে এমন এমন সময় অতিবাহিত হয়েছে, সারাদিন কোথাও থেকে সদকার খাবার এলো না, কোনো হাদিয়া এলো না। সকালবেলা উপবাস কাটালাম, দুপুরবেলা উপবাস কাটালাম, সন্ধ্যা হয়ে গেল এখনো কোনো খাবার এলো না, রাত গভীর হয়ে গেল কোনো সদকা এলো না। হযরত আবু হুরায়রা বলেন, খিদার যন্ত্রণা আর টিকতে পারি না, পেটের ভেতরে পাথর বেঁধে উপুড় হয়ে মাটির ভেতরে শুয়ে পড়েছি। মাটির আর্দ্রতা আর পেটের ভেতরে পাথরের আর্দ্রতা যখন লেগে যেত, ওই মুহূর্তে সামান্য কিঞ্চিত পরিমাণ খিদাটা নিবারণ হয়ে যেত। হযরত আবু হুরায়রা বলছেন, আমার জীবনে এমন এমন সময় অতিবাহিত হয়েছে, সারাদিন খাবার পাই নাই, রাত্রিবেলা কোনো খাবারের বন্দোবস্ত হয় নাই, খিদার যন্ত্রণায় টিকতে পারি না। রাসূলুল্লাহর হুজরা মোবারকের সামনে রাস্তায় বসে যেতাম, নবীজি কখন গভীর রাতে মসজিদে নববীতে আগমন করবেন নামাজ পড়ার জন্য। হযরত আবু হুরায়রা বলেন, আমি অপেক্ষা করতাম নবীজির নুরানি চেহারা মোবারক দেখব বলে। রাসূলুল্লাহর নুরানি চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে বিগত বেলার উপবাসগুলো আমার মুহূর্তের ভিতরে নিবারণ হয়ে যেত। সে আবু হুরায়রা বলছেন, একদিন তো আমি খিদার যন্ত্রণায় আমি আমার কোমরই সোজা করতে পারি না, রাস্তায় বসে গেছে, আর দাঁড়াতে পারে না, এত দুর্বল হয়ে গেলেন হযরত আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা বললেন, রাস্তার মাঝে আমি বসে পড়লাম, শরীরটা আমার চলে না, কোমর সোজা করতেই পারি না, দাঁড়াতে পারি না। আবু হুরায়রা ছিলেন দারুণ একজন লজ্জিত মানুষ, লজ্জায় কারো কাছে তিনি তার খিদার কথা বলতেই পারতেন না। হযরত আবু হুরায়রা বলেন, আমি যখন খিদার যন্ত্রণায় দাঁড়াতে পারি না বসে গেলাম, এমত অবস্থায় তাকায় দেখি যেই রাস্তায় আমি বসে আছি ওই রাস্তা দিয়ে রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু বকর আগমন করতেছেন। আবু হুরায়রা বলেন, আবু বকরকে দেখে আমি মনে মনে চিন্তা করলাম, আজ যেইভাবে হোক আবু বকরের মধ্য দিয়ে আমার খাবারের ব্যবস্থা করতেই হবে, কিন্তু খাবারের কথা তিনি বলবেন না। হযরত আবু হুরায়রা বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আমার সামনে এসে গেলেন, হযরত আবু হুরায়রা কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করলেন। আয়াত তিলাওয়াত করে আবু বকরকে বললেন, ভাই আবু বকর, কোরআনুল কারীমের এই আয়াতের তাফসীর আমি বুঝতে পারতেছি না, দয়া করে আপনি আমাকে আয়াতের তাফসীরটা একটু বুঝায়া দেন। উদ্দেশ্য আয়াতের তাফসীর বোঝানো। হযরত আবু হুরায়রা বলেন, আমার উদ্দেশ্য ছিল আবু বকর যখন ওই আয়াতের তাফসীর করতে যাবে, আমার চেহারার দিকে তার নজর পড়বে, আমার মলিন চেহারা দেখে, ক্ষুধার্ত চেহারা দেখে আবু বকর বুঝতে পারবেন আমি আবু হুরায়রা দারুণ ক্ষুধার্ত। আবু বকর যখন বুঝতে পারবেন আমি ক্ষুধার্ত, আবু বকর আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিবেন। হযরত আবু হুরায়রা বলেন, আবু বকর আমার চেহারার দিকে তাকালো, কোরআনের তাফসীর করে আমাকে শোনায়া দিল, কিন্তু আমার চেহারা দেখে, আমার ক্ষুধার্ত মলিন চেহারা দেখে আমার খিদাটা অনুভব করতে পারে নাই। আবু হুরায়রা বলছেন, আবু বকর বিদায় নিয়ে চলে গেল। হযরত আবু হুরায়রা বলেন, মনটা আমার দারুণ খারাপ হয়ে গেল। মনে মনে চিন্তা করলাম, আরে আবু বকর বুঝি আমার খিদার যন্ত্রণা অনুভব করতেই পারলেন না,
আমার এই মলিন চেহারা দেখে বুঝি আবু বকর বুঝতে পারলেন না আমি যে ক্ষুধার্ত। হযরত আবু হুরায়রা বলেন, আবু বকর চলে গেল, মনটা আমার খারাপ হয়ে গেল। কিছুক্ষণ পরে তাকায় দেখি যেই রাস্তায় আবু বকর এসেছিলেন ওই একই রাস্তায় হযরতে ওমরেরও আগমন ঘটেছে। পড়েন সুবহানাল্লাহ। এটা বুখারীর হাদিস। কিসের হাদিস? বুখারীর হাদিস। আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা বলেন, ওমর যখন ওই রাস্তায় এলো, ওমরকে দেখে আবার আমার দেহে প্রাণ ফিরে আসলো। মনে মনে ভাবতেছিলাম, আবু বকর আমার মনের ভাব বুঝতে পারেনি, তাতে কি হয়েছে? ওমর তো আসতেছে, নিশ্চয় ওমর আমার মনের ভাব বুঝতে পারবেন। বলতে বলতে ওমর এসে আবু হুরায়রার সামনে দাঁড়িয়ে গেল। হযরত আবু হুরায়রা ওমরের সামনেও কোরআনুল কারীমের একটি আয়াত তিলাওয়াত করলেন। আয়াত তিলাওয়াত করে আবু হুরায়রা ওমরকে ডেকে বললেন, ভাই ওমর, কোরআনুল কারীমের এই আয়াতের তাফসীরটা আমি বুঝতে পারি না, বরং দয়া করে আপনি আমাকে এই আয়াতের তাফসীরটা একটু বুঝায় দেবেন নাকি? আমার বন্ধুগণ, মূলত উদ্দেশ্য ছিল আয়াতের তাফসীর বোঝানো। আবু হুরায়রা বলেন, আমার মূল উদ্দেশ্য ছিল ওমর যখন আমারে কোরআনুল কারীমের তাফসীর শোনাবেন, ওমর আমার মলিন চেহারাটা দেখব। ওমর যখন আমার মলিন চেহারা দেখবেন, বুঝতে পারবেন আমি ক্ষুধার্ত, আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিবেন। হযরত আবু হুরায়রা বলেন, ওমরও তাফসীর করলো আয়াতের, কিন্তু আমার খিদার যন্ত্রণা অনুভব করতে পারলেন না, ওমরও বিদায় নিয়ে চলে গেল। হযরত আবু হুরায়রা বলেন, এবার মন আমার দারুণ খারাপ হয়ে গেল। আবু বকর আমার খিদা অনুভব করতে পারলো না, ওমরও অনুভব করতে পারলো না। হযরত আবু হুরায়রা বলেন, তখন আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, আজ বুঝি মরণ ছাড়া আমার জন্য আর কোনো পথ খোলা থাকলো না। হযরত আবু হুরায়রা বলছেন, এই কথা যখন মনে মনে ভাবতেছিলাম, তখনই তাকায় দেখি যেই রাস্তায় আবু বকর আর ওমর এসেছিল, সেই একই রাস্তায় বিশ্ব মানবতার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হচ্ছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, নবীজিকে দেখে আমার মনটা অনেক বড় হয়ে গেল। হযরত আবু হুরায়রা বলেন, যা আবু বকর বুঝতে পারে নাই, ওমর বুঝতে পারে নাই, তা আমার নবী যে বুঝতে পারবেন না এমনটা নয়। হযরত আবু হুরায়রা বলেন, আমি মনে মনে আমার রাসূলকে দেখে দারুণ খুশি হয়ে গেলাম। নবীজি আমার নিকটবর্তী হলেন, আমার কাছে এলেন। নবীজি আমার কাছে এসে আমাকে লক্ষ্য করে বললেন, ইয়া আবাহের, হে আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি আমার চেহারার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিলেন। নবী আমাকে ডাক দিলেন, ইয়া আবাহের, হে আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা জবাব দিলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আবু হুরায়রা, মন খারাপ করো না, টেনশন করো না, আমি নবী যেদিকে যাই তুমিও আবু বকর সেই দিকেই চলো। আমি নবী যেই দিকে, আবু হুরায়রা তুমিও সেই দিকে চলো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ ছিলেন এমন মানুষ যিনি পরের দুঃখে ব্যথিত হতেন, অন্যের কষ্টে রাসূলুল্লাহ কষ্ট অনুভব করতেন। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার নবী কখনো মানুষের উপর জুলুম করেন নাই, নবী কখনো মানুষের উপর অত্যাচার করেন নাই, নির্যাতন করেন নাই। বরং রাসূলুল্লাহর অবস্থা ছিল, চরিত্র ছিল এমন, যখনই মানুষ কোনো বিপদে পড়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ওই বিপদ থেকে মুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়তেন। সুবহানাল্লাহ। কোন হযরত আবু হুরায়রাকে নবীজি বললেন, আবু হুরায়রা টেনশন করো না, চলো নবী যেই দিকে তুমি আবু হুরায়রাও সেই দিকে চলো। হযরত আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ আমার সামনে, আমি নবীর পেছনে পেছনে যাই। যেতে যেতে নবীজি তার ঘরের ভেতরে ঢুকলেন। নবীজি ঘরের ভেতরে ঢুকলেন, আমি অনুমতি নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলাম। ঘরের ভেতরে ঢুকার পরে দেখতেই পেলাম টেবিলের উপরে এক পেয়ালা দুধ রাখা আছে, এক বাটি দুধ। নবীজি এই দুধের পেয়ালা দেখে ভেতরে প্রশ্ন করলেন, দুধ এলো কোত্থেকে? ভেতর থেকে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার জন্য একজন ব্যক্তি, একজন সাহাবী হাদিয়া পাঠিয়েছেন। নবীজি আবু হুরায়রার চেহারার দিকে তাকালেন আর বললেন, আবু হুরায়রা, যাও আহলে সুফফার সব সাহাবীদেরকে দাওয়াত দিয়া নবীর বাড়ির মেহমান বানায় নিয়ে আসো। ক্ষুধার্তকে
ক্ষুধার্তকে নবী কয় আহলে সুফার সবাইরে দাওয়াত দিয়ে নবীর বাড়ি নিয়ে আসো। সুবহানাল্লাহ কইলেন না? তার মানে আজ রসুল বুঝতে পারলেন যেহেতু আমার আবু হুরায়রা ক্ষুধার্ত, তার মানে আহলে সুফার আজ কোনো সাহাবী খাবার পায় নাই। সুবহানাল্লাহ কোন? এর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে সব কথা বলা যায়, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। পড়েন আল্লাহু আকবার। নবীজি বললেন আবু হুরায়রা যাও আহলে সুফার সব সাহাবীদেরকে নবীর বাড়িতে দাওয়াত করে নিয়ে আসো। এই কথা শোনার পরে আবু হুরায়রার মনটা খারাপ হয়ে গেল। আবু হুরায়রা বলতেছে, মনে মনে ভাবতেছেন, আর তিনি মনে মনে বলতেছেন, আহারে নবী কি দেখে না আমি খিদার যন্ত্রণায় কোমরটা সোজা করতে পারি না। রসুল তো আমাকে বলতেই পারতেন আবু হুরায়রা এই পেয়ালা থেকে একটু দুধ পান করো, কিন্তু নবীজি তা না বলে আমাকে বললেন যাও আহলে সুফার সব সাহাবীরে দাওয়াত দিয়ে নবীর বাড়িতে নিয়ে আসো। হযরত আবু হুরায়রা বলেন এখন যদি আমি যাই দাওয়াত দিয়ে যদি সব সাহাবীরে নবীর বাড়িতে নিয়ে আসি, নবীজি বলবেন এবার আবু হুরায়রা দাওয়াতে মেহমানদেরকে এবার মেহমানদারি করে দাও। তার মানে মেহমানদারি যিনি করেন, বাড়িতে যদি মেহমান আসে বাড়ির লোকেরা আগে খায় না, মেহমানরা আগে খাওয়ায়। আপনাদের কবিরহাটের সিস্টেম কি না, আগে মেহমানরা না দিয়ে বাড়ির লোকজনে খায়? হযরত আবু হুরায়রা বললেন দাওয়াত দিয়ে নিয়ে আসলে নবীজি এবার আমারে বলবেন মেহমানদারি করো। তো মেহমানদারি করলে তো সবার পরে আমার ফালা আসবে। দুধ আছে কয় বাটি? সবাই বলেন না কেন, কয় বাটি? হযরত আবু হুরায়রা বলছেন আমি আহলে সুফার এমন 70 জন সাহাবীদেরকে দেখেছি যাদের একটি মাত্র চাদর ছাড়া আর কিছুই ছিল না। ওই একটা চাদর দিয়ে তারা যদি তাদের শরীরটা ঢাকতেন, হাঁটুটার নিচ পর্যন্ত কাপড় যেত না, আর পায়ের দিকে ঢাকলে বুকের উপরে কাপড়টা আসতো না। এমন কতজন দেখেছেন আবু হুরায়রা? 70 জন। এক বর্ণনা এসেছে আহলে সুফার সাহাবী ছিল 400। কত? সবাই বলে না কত? এখন আমরা ধরলাম 70, আমরা ধরলাম কত? দুধ আছে কয় বাটি? রাসূলুল্লাহ বললেন যাও সবাইরে দাওয়াত দিয়ে নিয়ে আসো। আবু হুরায়রার মন খারাপ, দুধ এক বাটি 70 জনে মিলে খাইলে সবার শেষে আমার ফালা আসবে, কিছুই তো থাকবে না, ঠিক কিনা? হযরত আবু হুরায়রা বলেন মন খারাপ করে কোনো লাভ নাই, নবীর আদেশ অমান্য করা যাবে না, বিশ্বনবী যে আদেশ করেছেন তা মানতেই হবে। হযরত আবু হুরায়রা বলেন আমি চলে গেলাম আহলে সুফার সব সাহাবীদেরকে দাওয়াত দিয়ে বিশ্বনবীর বাড়িতে নিয়ে আসলাম। সব সাহাবীরা যখন রাসূলুল্লাহর বাড়িতে এলো, নবীজি বললেন আবু হুরায়রা সব সাহাবীদেরকে কাতারবদ্ধ করে লাইনে লাইনে দাঁড় করাও, আর একজন একজন করে সবার মুখের সামনে দুধের পেয়ালাটা তুলে দাও। যেই চিন্তা সেই কাজ। হযরত আবু হুরায়রা বলেন প্রথমজন যখন দুধ পান করা শুরু করলো তখন আমি মনে মনে চিন্তা করতেছি এই বুঝি শেষ হয়ে গেল, এই বুঝি শেষ হয়ে গেল। হযরত আবু হুরায়রা বলেন ওই এক পেয়ালা দুধ একজন দুইজন করে আহলে সুফার সমস্ত সাহাবীরা দুধ পান করলো। সবার যখন দুধ পান করা শেষ হয়ে গেল, প্রতিজন ব্যক্তি যখন দুধে চুমুক লাগায়, হযরত আবু হুরায়রা বলেন আমি মনে মনে চিন্তা করতেছি এই বুঝি শেষ হয়ে গেল। সবাই যখন পান করলো, অবশেষে আমি আর রাসূলুল্লাহ বাকি থাকলাম। নবীজি আমার চেহারার দিকে তাকায়া মুস্কি হেসে দিয়া বললেন আবু হুরায়রা আর কয়জন আছে? হযরত আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন শুধু আমি আর আপনি। হযরত আবু হুরায়রা বলেন আহলে সুফার সব সাহাবীরা ওই এক পেয়ালা দুধ পান করলো, ওই দুধের বাটি থেকে এক ফোঁটা দুধ এখনো পর্যন্ত কমে নাই। হযরত আবু হুরায়রা বলেন নবীজি আমার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া বললেন আবু হুরায়রা রে এবার তোমার ফালা, কারণ রাসূলুল্লাহ ঘরের মালিক, মেহমান আগে খাবে না মেজবান আগে খাবে?
এখন রাসূলুল্লাহ বললেন, আবু হুরায়রা এবার তোমার পালা, তুমি পান করো। হযরত আবু হুরায়রা বলেন, আমি ছিলাম দারুণ ক্ষুধার্ত, দুধের পেয়ালা হাতে নিয়ে এত বেশি পরিমাণ দুধ পান করেছি যা দিয়ে একসাথে আমার তৃষ্ণা নিবারণ হয়ে গেল। আমি যখন দুধের পেয়ালাটা আমার মুখ থেকে আলাদা করলাম, নবীজি আমার দিকে তাকায় মুস্কি হাসি দিয়া বললেন, আবু হুরায়রা আবার। সুবহানাল্লাহ কোন? আবু হুরায়রা আবার খাও। হযরত আবু হুরায়রা বলেন, আমি আবার পান করলাম। এরপরে যখন দুধের পেয়ালাটা আবার আমার মুখ থেকে আলাদা করলাম, নবীজি বললেন, আবু হুরায়রা আবার পান করো। হযরত আবু হুরায়রা বলেন, এবার আবার তৃতীয়বার আমি পান করলাম। পান করার শেষে যখন দুধের পেয়ালাটা আমি মুখ থেকে আলাদা করলাম, নবীজি বললেন, আবু হুরায়রা আবার। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই আল্লাহর নামে কসম করে বলছি যে আল্লাহ আপনাকে সত্য নবী করে প্রেরণ করেছেন, ওই আল্লাহর নামে শপথ হুজুর, আর এক ডোক দুধ পান করতে পারবো এমন জায়গা আমার পেটে আর খালি নাই। চিল্লায় কোন আল্লাহু আকবার। এবার আপনাদেরকে প্রশ্ন করি, সে আবু হুরায়রার কয়টা বাড়ি ছিল? কয়টা গাড়ি ছিল? খাবারই নাই, উপবাস, কোমর সোজা করতে পারে না, কিন্তু সেই মানুষটার ঈমান এমন ছিল, আল্লাহ তারে এমন ভাবে কবুল করছেন। এই যে মাওলানা সাহেবরা আমার আশেপাশে আছেন, এমন কোন মাওলানা নাই যেই মাওলানা সাহেব আবু হুরায়রার বর্ণিত হাদিস পড়েন নাই। আর যেই মাওলানা বলবে আবু হুরায়রার বর্ণিত হাদিস আমার অধ্যায়ের ভেতরে পড়ে নাই, বুঝতে হবে ওইটা মাওলানাই হয় নাই। ঠিক কিনা? কন্ত এই আবু হুরায়রাকে যিনি দুনিয়াও সফলতা দিয়েছেন, পরকালেও সফলতা দিয়েছেন, তিনি কে? আরো জোরে বলেন কে? তাহলে এবার আপনাদেরকে প্রশ্ন করি, আবু হুরায়রার অনেক ক্ষমতা ছিল না? দেশের প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, চেয়ারম্যান, মেম্বার, কোনোটাতেই নাই, নেতাই নন। কিন্তু মর্যাদা যিনি তার এত বাড়ায় দিলেন, তিনি কে? কিসের কারণে? কদ আফলাহাল মুমিনুন। আবু হুরায়রা ছিলেন মুমিন। আল্লাহ কয় মুমিন হয়েছে যারা, সফল তারা। সুবহানাল্লাহ কয় না কে? এবার আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা তো মনে করেন আমার দেশে দেখবেন প্রথমবার সফল হওয়ার জন্য উনি চালায় রিক্সায়, কিন্তু উনি দাঁড়ায় মেম্বারের ইলেকশন করার জন্য। আছে না নাই? কোনোভাবে যদি সিস্টেম মতো কায়দা কানুন কইরা, সিস্টেম কইরা যদি মেম্বার হয়ে যায়, তো এই তো হইছে খাইছে। ঠিক কিনা? মেম্বার হওয়ার পরে দ্বিতীয় স্বপ্ন, কবে তিনি চেয়ারম্যান হবেন। চেয়ারম্যান হওয়ার পরে তার স্বপ্ন, তিনি এখন এমপি হতে চান। এমপি হওয়ার পরে স্বপ্ন জাগে মন্ত্রী হবেন। মন্ত্রী হওয়ার পরেও তার আরো স্বপ্ন আছে 41 সাল পর্যন্ত থাকবেন। ঠিক কিনা? তিনি তো জানেন না 41 সাল থাকবে, তিনি থাকবেন না। কথা কয় না কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? স্বপ্ন দেখেছিল 41, আল্লাহ কয় সময় বেঁধে দিলাম 45 মিনিট। ওই 45 মিনিটের ভেতরে যেখানে যা আছে তড়িৎ গতিতে তা গোছায়া তাড়াতাড়ি পেছনের রাস্তা দিয়ে ভাগো। খাবার খাওয়ার সময় পর্যন্ত তার জন্য হয় নাই। ঠিক কিনা? সুতরাং ক্ষমতায় সবলতা আছে। কথা কন না কেন? ক্ষমতায় সবলতা আছে। এখন বললে তো বলবেন হুজুর খারাপ, বলবো? কথা কয় না, বলবো? আরে কেউ তো ক্ষমতার জন্য এখন পাগল হয়ে গেছে। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? এত তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়া যাবে না। 16 বছরের সব সংস্কার হওয়ার পরে ক্ষমতার চিন্তা ভাবনা করতে হবে। ঠিক কিনা? মাথা গেছে আউলাইয়া, শীতে নাকি কিছু পাগল বাড়ে। শীতে কিছু কি পাগল বাড়ে? অটো পাগল। কি পাগল? অটো পাগল। শীত গেলে আবার ঠিক হয়ে যায়। এখন নতুন নতুন কিছু পাগলের আমদানি হয়েছে। শেষ করছে তারা বেগম জিয়ারে, শেষ করছে তারা তারেক জিয়ারে। এরা জনগণ থেকে ওই জাতীয়তাবাদকে, তারা ওই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? 16 বছর কত নির্যাতিত হয়েছেন। আপনাদেরকে নিয়ে আমাদের কত স্বপ্ন ছিল। এই রাষ্ট্রে কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম হবে, ইসলাম প্রতিষ্ঠা হবে। সেই ইসলাম প্রতিষ্ঠায় আপনারাও সামিল থাকবেন। বন্ধুরা এখন আমাদের উপরে খুব রাগ। ঠিক কিনা?
ওনারা এখন আলেমদেরকে বলে আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী। হারুন সাহেবরে আগে খুব ভালো মনে করছিলাম, কিন্তু হঠাৎ করে যে হারুন সাহেব যে এই রকম শীতের রোগে তারে ধরছে তা আগে কিন্তু বুঝতে পারিনি। আচ্ছা, যারা ধর্মের দাওয়াত দেয় তাদেরকে ধর্ম ব্যবসায়ী বিগত 16 বছর যারা বলেছিল, ওদেরকে আপনারা এই দেশে রেখেছিলেন? থাকার জন্য জায়গা দিয়েছেন? যার ঘরের ভিতরে পাবে তারে শুদ্ধা জেলে ঢুকাবে, ঠিক কিনা? তো 16 বছর যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলল, ওই 16 বছর ধর্ম ব্যবসায়ী বলার কারণে ওরা বাংলার জমিনে টিকতে পারে নাই। আজ নতুন করে ওই জালেমদের সাথে সুর মিলায়া আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, ওদেরকে বাংলার জমিনে ঠাঁই হবে না, হবে না, হবে না। সুতরাং রাগ করতেছেন? কথা কন না কেন? রাগ করেন? ক্ষমতার মালিক কে? অনেক হয় আমরা ক্ষমতায় না গেলে কারা যাবে? বাপরে বাপ, লাইন গেট সব ঠিক করে ফেলছে। 16 বছরে কোথায় ছিলেন? ক্ষমতায় যারাই যাবেন, আল্লাহ যারে কবুল করবে তারাই যাবে, ঠিক কিনা? কথা কন না কেন? ঠিক কিনা? এখন এত তাড়াতাড়ি পাগল হয়ে যায় না। আজ যদি আমি তারেক জিয়ার প্রতি আমার বিনীত রিকোয়েস্ট, যেহেতু আমাদের এই আলোচনাগুলো রেকর্ড হচ্ছে এবং লাইভেও সম্প্রচার হচ্ছে, এজন্য এগুলো সবাই দেখে, বিনীত রিকোয়েস্ট, দলের যেই সমস্ত পাগলগুলো শীতকালীন হয়েছে তাড়াতাড়ি এদেরকে পাবনার দরজা খোলা আছে, ঠিক কিনা? এদের লাগাম টেনে ধরেন, না হলে আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। এরা আপনাদের দলেরই বদনাম করছে, এরা আপনাদেরকে ওই জালেমদের কাতারে শামিল করতেছে, ঠিক কিনা? আমরা আপনাদেরকে ভালোবাসি, আমরা চাই আপনারা বিগত 16 বছরে মাজলুম ছিলেন, আপনারা আর মাজলুম থাকবেন না। আপনারাও এই মাজলুম এই অবস্থায়, আপনারা এই মাজলুম অবস্থায় জালেমের হাত থেকে আপনারা মুক্ত হয়েছেন, আপনারাও শান্তিতে থাকেন, আমরাও শান্তিতে থাকি। সুতরাং কেউ যদি কোনো আলেমকে ধর্ম ব্যবসায়ী বলে, ধর্মের দাওয়াত দেওয়া যদি ধর্ম ব্যবসা হয়, তাহলে সেই যেন রাসূলুল্লাহর উপরে আক্রমণ করে বসেছে। কারণ দিনের সবচাইতে বড় দাওয়াতি কাজ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, তার মানে তার মূল টার্গেট হলো রাসূল। কারণ আলেমরা হচ্ছেন রাসূলুল্লাহর উত্তরসূরি। কথা আমার না রাসূলুল্লাহর? আল্লাহর নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বলছেন নবীরা আসবে না, আর নবীদের উত্তরসারি হলো আলেমেরা। সুতরাং নবীদের দাওয়াতি কাজ আলেমরা করবে, আর আলেমদের এই দাওয়াতি কাজকে কেউ যদি ধর্ম ব্যবসা বলে, বুঝতে হবে উনি রাসূলুল্লাহর ধর্মের বিরুদ্ধে লেগেছেন, ঠিক কিনা? আবার কয় ধর্ম ব্যবসায়ীরা প্রকৃত ধর্ম বিরু না। কথা কয় যেমনে মনে হয় যে সেই কত ধর্ম মানে, অথচ ডানে বামে সব সপ্পান সপ্পা, ঠিক কিনা? তোর ভেতরে যদি রাসূলুল্লাহর সুন্নাত থাকতো তাইলে বুঝতে পারতাম না নিজে মানতেছে তাই আরেকজনের দোষ ধরতেছে, নিজেই তো ঠিক নাই। আগে নিজে ঠিক হও, পরে অন্যের ভুল ধরতে যাও। নিজের শরীরে কত ছাতা, আরেকজনকে নিয়ে তার হইছে মাথা ব্যথা, ঠিক কিনা? নিজের বগলের নিচে বেঁধেছে গন্ধ, আরেকজনের দুর্গন্ধে ওনার সব হইছে বন্ধ, লাভ নাই। সুতরাং বন্ধুগণ আমার, ক্ষমতা দেওয়ার মালিককে, সুতরাং ক্ষমতার মাঝে সবলতা খুঁজতে যাবেন না। 16 বছর ক্ষমতায় থেকেও তারা সবল হইতে পারে নাই। সুতরাং আজকে যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়েছেন, আল্লাহর সাহায্য যদি না থাকে সবল হওয়া যাবে না, ঠিক কিনা? সবল হওয়ার জন্য আমাদের ক্ষমতার দরকার নেই, আমাদের দরকার ঈমান। আমাদের দরকার কি? আমাদের দরকার ইসলাম। আমাদের দরকার কি? আমাদের দরকার কোরআন। আমাদের দরকার কি? কোরআন যদি আমাদের কারো জীবনে থাকে, ইসলাম যদি আমাদের কারো জীবনে আসে,
তাহলে আমাদের গোটা জীবন হবে সবল। ঠিক কিনা? এখন আপনারা কি কোরআন দিয়ে সবলতা চান না ক্ষমতা দিয়ে সবলতা চান? সবাই বলেন কোরআন দিয়ে না ক্ষমতা দিয়ে? সুতরাং কোরআন দিয়ে যদি সবল হতে চান তাহলে কোরআনের বিকল্প কোথায় যাওয়ার কোনো ব্যবস্থা। হ্যাঁ কি হয়েছে বলেন না, আবার বলেন, শুনি না। জি না, অসুবিধা হইলে আমার বলেন, কোনো সমস্যা আছে বলেন, না হলে আমি শুনি না। মাইক আছে, আপনিও বলেন, আমি একটু আপনার থেকে শুনি কোন লাইনে বলবো, বললে আমিও সেই লাইনে যাব। অসুবিধার কি আছে? আমরা সবাই ভাই ভাই, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই। ঠিক কিনা? আপনারে নিয়েই তো আমি জান্নাতে যেতে চাই, আপনাকে নিয়েই তো আমি কোরআনের রাজ কায়েম করতে চাই। ঠিক কিনা? কোরআনের রাজ কায়েমের কথা বললে কারো মন খারাপ? 54 বছরে রাষ্ট্রের যেই দুর্গতি হয়েছে, কোরআন দিয়ে খালি রাষ্ট্র চালালে দেখবেন রাষ্ট্রের উন্নতি হবে ইনশাআল্লাহ। 54 বছরের রাষ্ট্রের আইন কি কোরআন দিয়ে চলছে? সবাই বলেন কোরআন দিয়ে চলছে? রাষ্ট্র চলেছে মানব রচিত আইন দিয়ে। মানব রচিত আইন দিয়ে 54 বছর চালানোর পরে রাষ্ট্রে শান্তি মিলে নাই। আমি বলি আগামীতে যেই দলই ক্ষমতায় যায় এটা আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তি এক জায়গায়, 54 বছরে মানব রচিত আইন দিয়ে রাষ্ট্র চালানোর পরে রাষ্ট্রে যেহেতু শান্তি মিলে নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, সন্ত্রাস বন্ধ হয় নাই, ইয়াবা বন্ধ হয় নাই, মাদক বন্ধ হয় নাই, তাহলে ওই রাষ্ট্রটাকে মানব রচিত আইন দিয়ে নয় আল্লাহর কোরআন দিয়ে চালান। 54 বছরে যাওয়া হয় নাই, আগামী 5 বছরে কোরআন দিয়ে এর চাইতে বেশি উন্নতি লাভ করবে। ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, এ কোরআন দিয়ে রাষ্ট্র চলুক আপনারা চান? সবাই বলেন চান? রাষ্ট্রের দুর্নীতি বন্ধ হোক আপনারা চান? রাষ্ট্রের সুদ বন্ধ হোক চান? জেনাবে বিচার বন্ধ হোক চান? আপনার মেয়েটা নিরাপদে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাক, এটা কি আপনারা চান? আপনি আপনার স্ত্রী নিয়ে রাস্তায় বের হবেন, কেউ আপনাকে ইফটিজিং করবে না, এটা কি চান? ওইটা যদি চান তাহলে নিজে কোরআন মানেন, রাষ্ট্র কোরআন দিয়ে সাজান। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। তাহলে আমার বন্ধুগণ, সফলতার জন্য আমাদের ঈমান লাগবে। সফলতার জন্য কি লাগবে? আরো জোরে বলেন কি লাগবে? আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল তো তারা ঈমান এনেছে যারা। পড়েন আল্লাহু আকবার। এবার আপনার বাড়ি নাই, গাড়ি নাই, সম্পদ নাই, কিছু নাই, যদি আবু হুরায়রার মতো জীবনটা খালি ইসলামের জন্য বিলীন করে দিতে পারেন, দুনিয়াও সফল, পরকালেও যিনি সফল বানাবেন তিনি কে? এখন সফল হতে চান? সবাই বলেন সফল হতে চান? দেখি তো সফল কারা কারা হতে চান? আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, দেন হাত নামান। এবার সফল হওয়ার জন্য তো কিছু গুণাগুণ লাগবে। আপনি যে মোমেন, আপনি যে সফল মোমেন, তা বোঝার জন্য কিছু পদ্ধতি, কিছু সিস্টেম আছে। কেমনে বুঝবেন সফল মোমেন কারা? তার পরের আয়াতে আল্লাহ তাআলা ক্রমান্বয়ে একসাথে 7টা গুণাগুণ বর্ণনা করেছেন সফল মোমেন কারা। সুবহানাল্লাহ কোন? দেখুন আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল তো তারা, মুমিন হয়েছে যারা। মুমিন কারা? আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারে, সফল যদি মুমিন হতে চাও, সফল মুমিন যদি কাউকে যদি সফল মুমিন বলে কাউকে তুমি যদি বাছাই করতে চাও আর নিজেকে যদি সফল মুমিন বলে পরিচয় দিতে চাও, তাহলে দেখে নাও নামাজের ভেতরে তোমার বিনয়তা আছে নাকি। নামাজে যারা বিনয়ী, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারাই হলো সফল। সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সফল মুমিনদের প্রথম এবং প্রধান নাম্বার গুণ হচ্ছে তারা নামাজ আদায় করে বিনয়ের সাথে। কিসের সাথে? সবাই বলেন কিসের সাথে? তার মানে খুশু এবং খুজুর সাথে। খুশু খুজু বুঝেন? তার মানে দেহ, মন, অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো যখন আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, বিলীন হয়ে যায়, সেটাকে বলে খুশু
এবং খুজু। কিন্তু আজ আমাদের নামাজে খুশু খুজু আছে? কথা বল না কেন আছে? ইমাম সাহেব যদি কেরাত একটু লম্বা ধরে, পেছনের মুসল্লির কাশির আর শেষ নাই। দুনিয়ার যত কাশি আছে সব মসজিদের ভেতরে ঢুকলে পাওয়া যায়, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ এমন সিস্টেম করছে 2 বছর সব কাশি বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? 2 বছর হাসিও নাই কাশিও নাই। করোনা দিয়ে আল্লাহ কয় হাসি আর কাশি কেমনে দিবি, সবগুলোর সিস্টেম করিয়া কায়দা কানুন করে আটকায় দিছে। হাসি আইলো আল্লাহ বাস শেষ, মরে গেলাম, ঠিক কিনা? কাশি আসলে তো আরো অবস্থা খারাপ। সুতরাং আমার বন্ধুগণ, নামাজের ভেতরে হাসি কাশি দিয়া ইমাম যখন লম্বা কেরাত পড়ে, পেছন থেকে তিনি ইমাম সাহেবকে মিস কল মারে। কি কল? কথা কয় না, কি কল? মিস কল। মানে ইমাম সাহেব এত লম্বা কেরাত পড়েন কেন? পেছনে তো হাঁটুতে ধরে যায়, তাড়াতাড়ি রুকুতে যান। রুকুতে গিয়া ইমাম পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, পেছনে মুসল্লি পড়ে সুবহান রাব্বিয়াল আযীম, ঠিক কিনা? ইমামের সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার বলতে যতটুকু না সময় লাগে, পেছনে থাকা ইমামের অনুসারী মুসল্লিটা উনি 17 বার বলে ফেলে। তখন আবার পেছন থেকে মিস কল, হুজুর কি মাথা উঠাবেন না? আছে না নাই? আরো জোরে বলেন, আছেন না নাই? ইমাম যখন রুকু থেকে উঠে দাঁড়ায়, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, একেবারে রুকু থেকে সোজা হয়ে স্ট্রেট কাট দাঁড়ানো ওয়াজিব, একদম সোজা, শুয়ের মতো। কিসের মতো? শুয়ের মতো সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। এক তাসবিহ পরিমাণ সুবহানাল্লাহ, এই তাসবিহ পড়তে যতক্ষণ সময় লাগে এতক্ষণ দাঁড়িয়ে থাকা ওয়াজিব। কিন্তু ইমাম যখন রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াতে যাবে, তার আগেও কিছু মুসল্লি সেজদায় চলে যায়, ঠিক কিনা? মাঝে মধ্যে আবার কিছু মুসল্লি মাঝখানে হ্যাং হয়ে যায়। হ্যাং বুঝেন? এই যাদের কাছে স্মার্টফোন আছে, স্মার্টফোনগুলো মাঝে মধ্যে কাজ করে না, হ্যাং হয়ে যায়। কি হয়ে যায়? না এটা থেকে বের হওয়া যায়, না সামনে আগানো যায়। এটা যখন দাঁড়ায় যায় তখন এটারে বলে হ্যাং। এটারে কি বলে? কিছু মুসল্লি এমন আছে মাঝে মধ্যে নামাজে তারা হ্যাং হয়ে যায়। আমার পাশে দাগুন ভূঁইয়ার কথা বলি, দাগুন ভূঁইয়া কেন্দ্রীয় মসজিদে আমি মাগরিবের নামাজ পড়তেছিলাম। আমার পাশে একজন মুসল্লি দাঁড়ালেন, ইমাম সাহেব রুকু থেকে উঠলেন সামি আল্লাহু লিমান হামিদা, ইমামের পেছনে আমি পড়লাম রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, পুরোটাই আমি পড়তে পেরেছি। কিন্তু আমার ডান পাশে যে মুসল্লিটা দাঁড়ালো, উনি রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা, তিনি সেজদায় যাওয়ার জন্য মাঝখানে গিয়ে গেছে আটকে, হ্যাং হয়ে গেছে। কারণ ইমাম তো দাঁড়ায় তাসবিহগুলো পড়তেছে, না তিনি সেজদায় যাইতে পারে না মাথা উঠাইতে পারে। চিন্তা করতেছে যদি দাঁড়ায় যায়, ইমাম যদি এখন সেজদায় যায়, আর ইমাম যদি সেজদায় যায়, আমি যদি এখন না যাই, তাইলে তো এলোমেলো হয়ে গেল, ওই মাঝখানে পড়ে আছে। এটারে কি বলে? এইরকম হ্যাং মুসল্লি তো আপনাদের কি নূর মিয়া ব্যাপারী, নূর মিয়া ব্যাপারী হাট মসজিদে তো নাই, আছে? মাঝখানে হ্যাং হয়ে যায়, হ্যাং। এই হ্যাং মুসল্লি যারা, তারা মুসল্লি না, নামাজ থেকে তারা হয়ে গেছে সারা। বুঝতে পারছেন? বাতিল নামাজ, কি বাতিল। ইমামের আগে যদি কোনো মুসল্লি উঠা বসা করে, তার নামাজ, কথা কয় না, তার নামাজ না ইমামের আগে যাওয়া যাবে না ইমামের আগে উঠা যাবে। কথা বুঝতে পারছেন? ইমামের পরে করতে হবে, ইমামের অনুসরণ করা লাগবে। মনে থাকবে তো? এখন পেছন থেকে তিনি মিস কল মারেন, ইমাম সাহেব আপনার এত সময় লাগে? আমাদের সুবহান রাব্বিয়াল আযীম তো 17 বার হয়ে গেছে। আরে 17 বার হবে না কেন? আপনি তো বলতেছেন সুবহান রাব্বিয়াল আযীম, আর ইমাম সাহেব পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, এই জন্য আপনার 3 বারে ওনার 17 বার হয়। তাহলে আমার বন্ধুগণ, আমাদের নামাজের অবস্থা কি? হ্যাঁ, খুশু খুশু আছে, হ্যাং হ্যাং, মাঝখানে যে আটকে যায়, আর খালি পেছন থেকে মিস কল লাগায়। এই জাতের মুসল্লিরা আবার কয় নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ইমান কমে গেছে নাকি?
আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ কয় সফল মুমিন তো তারা নামাজের মাঝে বিনয়ী হয় যারা। আর আপনি নামাজই পড়েন না, আবার কয় নামাজ না পড়লে আমার কি ইমান কমে গেছে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়া বোঝা যায় যে তোমার ইমান থাকলেই তো বড় কমবে। কারণ রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, রাসূলের হাদিস বলছে সে কাফের হয়ে যায়। কয় ওয়াক্ত? এখন উনি তো পড়ে না, আবার কই না পড়লে কি হয়েছে, আমার কি ইমান কমে গেছে নাকি? মিয়া সাহেব, ইমান যে আপনার কবে গেছে তার খবরই আপনার নাই, ঠিক কিনা? এখন আপনি কি সফল মুমিন হতে চান না ওই রকম নামাজ না পড়েও মুমিন এরকম মুমিন হতে চান? কথা কয় না, ওই রকম মুমিন হতে চান? সফল মুমিন হতে হলে নামাজে কি হতে হবে? কথা কয় না, নামাজে কি হতে হবে? নামাজে যদি খুশু এবং খুজু থাকে, বিনয়ের সাথে নামাজ যদি আদায় করতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার গুনাহ মাফ করে জান্নাত দেবেন। আল্লাহ নবী বলছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্না আল্লাহ তাআলা মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له من الله عهد إن شاء غفر له وإن شاء عذبه الله নবী বলছেন খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্না আল্লাহ তাআলা, দৈনিক আল্লাহ তার বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? আপনারা পড়েন কয় ওয়াক্ত? পড়েন সবাই? যারা পড়ে তারা বলছে ইনশাআল্লাহ, বাকিরা বলে নাই। কিন্তু আপনারা পড়েন সপ্তাহে 1 ওয়াক্ত, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? নবীজি বলেছেন আমাদের উপরে দৈনিক কয় ওয়াক্ত ফরজ, আমরা পড়ি সপ্তাহে কয় ওয়াক্ত? অথচ সপ্তাহে হওয়ার কথা ছিল 32 ওয়াক্ত, আমরা পড়ি 1 ওয়াক্ত। এই 1 ওয়াক্ত জুমার নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাবে? কথা কন না কেন, যাবে? ওইটা দিয়ে সফল মুমিন হতে পারবেন? নবীজি বলেছেন, মান আহসানা উযুআহুন্না, যেই ব্যক্তি নামাজের জন্য উত্তমভাবে ওযু করল, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সময় মতো নামাজে দাঁড়ায় গেল, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, বিনয়ের সঙ্গে রুকু সিজদা আদায় করলো, বিনয়ের সঙ্গে নামাজ আদায় করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহ, আল্লাহ তার ব্যাপারে ওয়াদা করেছেন তিনি তার ওই বান্দার সব গুনাহ মাফ করে দেবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজটা বিনয়ের সঙ্গে পড়ার দরকার আছে? আরো জোরে বলেন দরকার আছে? যদি নামাজ উদাসীন হন, নামাজ কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ পাক বলছেন দুর্ভাগ্য ওই সমস্ত মুসল্লিদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে উদাসীন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে। শুক্রবারে যারা নামাজ পড়েন অধিকাংশই মানুষ দেখানোর জন্যই নামাজে আসে। কথা কয় না কে? না হলে বাকি ওয়াক্ত কই থাকে? জুমাতে আসেন, বাকি ওয়াক্ত আসেন না, এর মানে বোঝা যায় জুমার নামাজটা পড়েন লোক দেখানোর জন্য। তাও আবার আসে খুতবার শেষে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে ইমামের ঘাড়ের, মুসল্লির ঘাড়ের উপর দিয়ে লাফ ঝাঁপ দিয়ে বের হওয়ার জন্য দৌড় দেয়। আছে না নাই? তাহলে আপনার এই নামাজ একাগ্রতার সঙ্গে হয় নাই। এই নামাজ দিয়া সফল মুমিন হওয়া যাবে? সুতরাং সফল মুমিন হওয়ার জন্য নামাজে কি হতে হবে? বিনয়ের সাথে, বিনয়ের সঙ্গে নামাজ আদায় করতে হবে, খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। এই ছেলে, কি করো তুমি? ওটা এখন বন্ধ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফল মুমিন তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল মুমিন হলো তারা নামাজের মাঝে বিনয়ী যারা। সুতরাং সফল মুমিন হওয়ার জন্য নামাজের মাঝে বিনয়ী হতে পারবো তো? পারবো তো?
সবাই পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বিনয়ের সঙ্গে নামাজ আদায় করার তৌফিক দান করুন, পড়ুন আমিন। এই গেল একটা। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফল মুমিনদের 2 নাম্বার কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুমিনেরা অনর্থক কথা বলে না, ফাহিশা কথা বলে না, মন্দ কথা বলে না। সফল মুমিনেরা সব সময় অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকে। তার মানে মুমিনেরা নামাজেও বিনয়ী, সমাজেও বিনয়ী, ঠিক কি না? বিনা প্রয়োজনীয় কথা বলে না। দেখবেন আমার দেশের চায়ের দোকানে একদল আছে, দুনিয়ার যত আজেবাজে কথা সব চায়ের দোকানে চলে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অবস্থা আরো ভয়ানক। কিছু আছে তো ওর সকাল হয় চায়ের দোকানে, রাত হয় চায়ের দোকানে। সকালবেলা এসে চায়ের দোকানে পায়ের উপর পা দিয়া আমাদের আফসারি সাহেব কয় কি যেন দেখা যায়, তার বলা যাবে না, ঠিক কিনা? এই যে বৈশা শুরু করছে, তার গল্প শেষ হয় না। চায়ের দোকানদার দোকান বন্ধ করে বাড়িও যেতে পারে না। এটা মুমিনের স্বভাব নয়। এটা মুমিনের কি স্বভাব নয়। সফল মুমিনের স্বভাব হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনেরা অনর্থক কথা বলা থেকে বিরত থাকে, ফাহিশা কথা বলে না, মন্দ কথা বলে না, মন্দ কাজে শামিল হয় না। সফল মুমিনেরা সব সময় বিনয়ের সঙ্গে নামাজও আদায় করে, সমাজেও বিনয়ের সঙ্গে জীবন যাপন করে। বুঝতে পেরেছেন? তাহলে সফল মুমিনেরা অনর্থক কথা বলে না। গেল কয়টা? আর লম্বা কথা বলবো না আমার বন্ধুগণ। সফল মুমিনদের 3 নাম্বার গুণ আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফল মুমিন হলো তারা যারা হিসাব করে করে যাকাত আদায় করে দেয়। আমার দেশে যাকাতের অর্থ ব্যবস্থা সঠিকভাবে আদায় হয় নাকি? জোরে বলেন হয়? শাড়ি লুঙ্গি দিয়া তিনি যাকাতের পয়সা দেয়। তার মানে উদ্দেশ্য হলো লোকজন তারে দেখলে দানবীর বলবে, এই জন্য তিনি মাইকে ঘোষণা দিয়া এরপরে তিনি শাড়ি লুঙ্গি বিতরণ করে যাকাতের হক আদায় করে। এমন করে কেউ যদি যাকাত দেয় তার যাকাতের হক আদায় হবে? সবাই বলেন যাকাতের হক আদায় হবে। মনে রাখবেন, যাকাত কারো প্রতি অনুগ্রহ কিংবা করুণা নয়। যাকাত হলো আপনার উপরে দায়িত্ব, আপনার উপরে বোঝা। আপনি যাকাত দিলে আপনার সম্পদ হবে পবিত্র। কথা কার? আরো জোরে বলেন কার? যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে? আরো জোরে বলতে হবে কমে না বাড়ে। কিন্তু আমরা মনে করি যাকাত দিলে সম্পদ কমে, অথচ আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন না, যারা যাকাত দেয় তাদেরই সম্পদ বাড়ে, আর যারা সুদে লাগায় তাদের সম্পদ কমে যায়। সুতরাং আমার বন্ধুগণ যাকাত দিতে রাজি আছেন তো? কথা বলেন না কেন? যাকাত দিতে রাজি আছেন তো? খালি যাকাতের কথাই নয়, যাকাত দিয়ে আরো কিছু বিষয় আমাদের মাঝে এখন দেখা যায়। যেমন দান সদকা যখন আমরা করি, এই দানের ব্যাপারে আমাদের অনেকটাই দুর্বলতা আছে। দুর্বলতা কি? আমরা সব সময় খারাপ টাকা পয়সাগুলো মসজিদের দান বক্সে দেয়, ঠিক কিনা? দুনিয়ার যত ছিঁড়া টাকা আছে, যত আসল টাকা আছে, সব মসজিদের দান বক্সে পাওয়া যায়। আপনাদের নূর মিয়া ব্যাপারীর হাট কেন্দ্রীয় মসজিদে তো এমন ঘটনা ঘটে না? ঘটে। এই নিয়ে একটা ঘটনা আপনাদেরকে শোনাতে চাই, শুনবেন আপনারা? শুনবেন? মনে করেন একজন লোক আজকে আপনাদের মাহফিলে আসতেছে, ওই যে রাস্তার মাথা থেকে সেই গাড়িতে উঠলো, এখান পর্যন্ত এসে নামবে, তার অটোর ভাড়া হলো 10 টাকা। অটোর ভাড়া কত? 10 টাকা। মাহফিলের কাছে আসলো, আইসা সে গাড়ি থেকে নাইবা 10 টাকার নোটটা ড্রাইভারের হাতে দিল। ড্রাইভার ওই 10 টাকার নোট হাতে নিয়ে বললো যে ভাই এটা পাল্টায় দেন। প্যাসেঞ্জার বলতেছে কেন পাল্টাই দিতে হবে? কয় যে দেখো এই টাকার অনেক জায়গায় ছেঁড়া, এটা চলবে না। এখন প্যাসেঞ্জার বলতেছে ভাই আমার কাছে আর নাই, আসলেই খালি 10 টাকা। এখন ড্রাইভার জিজ্ঞাসা করতেছে কোথায় যান? কয় যে আমি তো তাফসির মাহফিলে আসছি। কয় আসলে কি মাহফিলে আসছেন? কয় হ্যাঁ। কয় যাই হোক, তাহলে তো সারাদিন অনেক গাড়ি চালালাম, এখন তো গাড়ি বন্ধ করে দিব, আজকের 10 টাকা না হয় মাহফিলের জন্য দান করে দিলাম, এই 10 টাকা লাগবে না, যান টাকাও নিয়ে যান,
টাকাও লাগবে না, মাহফিলে গিয়া কোরআনে আলোচনা শোনেন। ও তো খুব খুশি। মাহফিলে ঢোকার আগে সে মনে মনে চিন্তা করতেছে একটু ঠান্ডা লাগতেছে, একটা চা খেয়ে শরীরটা গরম করা দরকার। চায়ের দোকানে গিয়ে বললো, ভাই একটা রং চা দাও, সাথে এক খাট বিস্কিট। রং চা 5 টাকা, বিস্কিটও 5 টাকা। কত হইল? এখন আপনাদের এই কবিরহাট উপজেলায় চা খাওয়ার আগে পয়সা দেয় না পরে দেয়? চাটা খাইয়া বের হওয়ার সময় দোকানদারকে বললো, ভাই ধরো, দিয়ে বের হয়ে যাচ্ছে। দোকানদার বললো, এই ভাই দাঁড়ান দাঁড়ান, এদিকে আসেন, কি হয়েছে? এটা পাল্টায় দেন। ভাই কেন, কি হয়েছে, কি সমস্যা? এটার অনেক জায়গায় ছাড়া চলবে না। ভাই আমার কাছে তো আর নাই। নাই না, কই যান? কই মাহফিলে আসছে। দোকানদার বেটা চিন্তা করতেছে, সারাদিন তো অনেক চা বিক্রি করলাম, এখন না হয় 10 টাকা আল্লাহর জন্য দান করে দিই। ওরে 10 টাকা দিয়ে বলতেছে, যান চা ফ্রিতে খাওয়ালাম, 10 টাকা লাগবে না, যান ওয়াজ শোনেন গিয়া। এখন সে মনে মনে চিন্তা করতেছে, ওয়াজ শুনতে বসবো, মুখটা যদি খালি এমনি থাকে তা কি আর চলে? সামনে দিয়ে দেখে যে বাদামওয়ালা বাদাম বিক্রি করতেছে। ও বলতেছে, ভাই 10 টাকার বাদাম দাও। বাদামওয়ালা 10 টাকার বাদাম দেওয়ার জন্য সুন্দর করে একখান প্যাকেট তৈরি করছে। এই প্যাকেটে সিস্টেম করে 10 টাকার বাদাম দিল। ও 10 টাকার বাদাম হাতে নিয়ে বাদামওয়ালার সামনে টাকা দেওয়ার আগেই বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বিসমিল্লাহ পড়ে খাচ্ছে। কয়েকটা খাইয়া বাদামওয়ালা বলতেছে, ভাই এখন রাত হয়ে যাচ্ছে, আমি এখন চলে যাব, তাড়াতাড়ি আমার বাদামের টাকাটা দেন, আমারে বিদায় করেন। বলতেছে, আরে দাঁড়াও, টাকা কি দেবো না? টাকা আমার কাছে আছে, একটু অপেক্ষা করো। আরো কয়েকটা খাইলো। খাইয়া বাদামওয়ালা বলতেছে, ভাই আমি চলে যাব, তাড়াতাড়ি করেন। এই ধর। 10 টাকার জন্য ওর পরাণ চলে যায়। বাদামওয়ালা টাকা হাতে নিয়ে বলতেছে, ভাই এটা একটু পাল্টায় দেন। ঘটনা কি? এই টাকা তো চলবে না ভাই। কেন চলবে না? এই টাকার অনেক জায়গায় ছেঁড়া। ও কয় আমার কাছে আর নাই। এখন বাদামওয়ালা চিন্তা করতেছে, মানবতার খাতির ওরে বাদাম দিলাম, কেমনে নেয়? কই যান? কয় মাহফিলে। আসলেই মাহফিলে? কয় হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আজকে অনেক বাদাম বিক্রি করছি, 10 টাকা না হয় নাই নিলাম, যান ওয়াজ শোনেন, ফ্রিতে দিয়ে দিলাম। উনি এখন বাদাম চাবায় আর হুজুরের ওয়াজ শুনতেছে, বসে বসে চিন্তা করতেছে, কিরে মাহফিলে এলাম, কি সুন্দর, আল্লাহর কোরআনের দিকে আসছি, গাড়ি ভাড়াও লাগে নাই, চাওয়ালার বিলও দিতে হয় নাই, বাদামওয়ালাও টাকা নেয় নাই, করবো কি? মাহফিল শেষে মাহফিলের বক্তা বললেন যে, ভাই আপনারা যে যা পড়েন মাহফিলের জন্য অংশগ্রহণ করেন। ও বলতেছে, মনে মনে নিয়ত করে ফেলছে, যাই হোক আজকের এই 10 টাকা মাহফিলে দেবনি। এরকম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পরে 3 জায়গায় আল্লাহ রাখলো সচল, ও আল্লাহরে দিল অসর। আল্লাহরে ঠকাইছে। আসলে কিন্তু আল্লাহরে ঠকাই নাই, নিজেই ঠকাইয়া দিল। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? আল্লাহ কয়, তুই আমার কোরআনের দিকে আসলি, আমি তোরে 3 জায়গায় বেইজ্জতি হওয়া থেকে বাঁচালাম, আর তুই শেষ পর্যন্ত আমার বেইজ্জতি করতে বসে আছিস। এইরকম লোক আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আর যখন দেয়, ওই যে রাসূলুল্লাহর হাদিস, কেউ যদি গোপনে দান করে, এত গোপনে যে তার ডান হাত কি দিল বাম হাত টের পেল না, নবীজি বলেছেন তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আর সে আজিমের ছায়া তলে আশ্রয় দিবেন। তাই একদম সিস্টেম করিয়া। ঠিক কিনা? হাই হাই মসজিদ কমিটি অথবা মাহফিল কমিটি মাহফিল শেষে যখন টাকা গুনতে যায়, পড়ে গেছে 3 জায়গায় আল্লাহ যারে বাঁচাইয়া দিল, আসল মালটা সেই মাহফিলে দিল। কমিটি কয় যে এই শয়তান কেমনে মাহফিলে এলো? আছে না এরকম? এখন কমিটি তার খুব প্রশংসা করছে, বলার সময় কি বললো? শয়তান কেমনে মাহফিলে এলো? এরকম কাজ করবেন কেউ? কথা বলেন না কেন? করবেন কেউ? আল্লাহর জন্য দান করতে রাজি আছেন? দেখি তো কারা কারা রাজি আছেন। হাত উঠেন না কয়েকটা। কি ঘটনা কি? ওরা হাত উঠাইতে বলছি, দিতে বলি নাই তো, ও দিয়েই দিল। হাত অনেকগুলো উঠে নাই, তার মানে তারা দিতে চায় না। কে কে দিতে চান না দেখি তো হাত নামান। কে কে দিতে চান না? ওই দিতে চান না বলছি, হাত নামানো শুরু করছে, দেখছেন? এই লাইন ঠিক রাখতে হবে। কারা কারা দিতে চান হাত তোলেন, দেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। এখন আল্লাহর জন্য যেটা দেবেন, সিরাটা কোনটা? কেসকেসা। নোয়াখালীর ভাষা কয় কসকচ্চা নোট। হ্যাঁ, কসকচ্চা নোট।
ছেলেরে যখন ঈদের দিন বকশিস দেন, কোন টাকাটা দেন? নতুন টাকাটা। ওইটা পাইয়া ছেলে খুশি হয়ে যায়। আল্লাহরে যখন দেবেন, নতুনটা দেবেন, আল্লাহ পেয়ে খুশি হয়ে যাবে, ঠিক কিনা? এটা আমি দেই, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি টাকা আল্লাহর জন্য ওইটা দান করি, যেটা এভাবে এভাবে আওয়াজ করে, কারণ আমি আমার আল্লাহরে খুশি করতে চাই। সফলতাকামী মুমিনদের প্রথম গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিনেরা নামাজে হবে বিনয়ী। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগয়ি মুরিদুন। সফল মুমিনেরা অনর্থক ফায়সা মন্দ কথা বলে না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। সফল মুমিনেরা হিসাব করে করে যাকাত দেয়। 4 নাম্বার আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক বলছেন সফল মুমিনদের 4 নাম্বার গুণ হলো সফল মুমিনেরা তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তার মানে সফল মুমিনেরা জানা ব্যভিচারে লিপ্ত হয় না। জানা ব্যভিচার আমাদের দেশে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই জানা ব্যভিচার যারা করে তারা মুমিন নয়, তারা মুমিন নয়। সফল মুমিনেরা এই জানা ব্যভিচারে লিপ্ত হতে পারে না। 4 নম্বর কোয়ালিটি এটা সফল মুমিনদের। 5 নম্বর কোয়ালিটি আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক বলছেন সফল মুমিনদের 5 এবং 6 নম্বর গুণ হলো সফল মুমিনেরা আমানতের খেয়ানত করে না, আমানতের সংরক্ষণ করে, আর ওয়াদা করলে তা তারা বাস্তবায়ন করে। এই হলো কয়টা? 6টা। কয়টা হলো? 6টা। 7 নম্বর আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সফল মুমিনদের 7 নম্বর গুণাগুণ হলো তারা নামাজের হেফাজত করে। তার মানে তারা সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করে। তাহলে সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করতে পারবো তো? সবাই বলেন পারবো? এই 7টা গুণ যার ভেতরে থাকবে আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। সেই মালিকানা পেল, সেই ব্যক্তি ওয়ারিস হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন আমরা বলি আল্লাহ কিসের মালিকানা পেল, কিসের ওয়ারিস হলো? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সফল মুমিনরা যারা এই 7টা গুণ অর্জন করলো তাদের সফলতা হলো এই আল্লাহ পাকের নিকটে থাকা জান্নাতের ভেতরে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসের মালিকানা পাবে তারা সফল মুমিন হবে যারা। চিল্লা এখন সুবহানাল্লাহ। তাহলে গুণ থাকতে হবে কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার নামাজের মাঝে বিনয়ী হতে হবে। 2 নাম্বার অনর্থক ফাহিশা মন্দ কথা বলা যাবে না। 3 নাম্বার আমাদেরকে যাকাত হিসাব করে করে আদায় করতে হবে এবং 4 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করতে হবে। 5 নাম্বার আমানতের সংরক্ষণ করতে হবে। 6 নাম্বার ওয়াদা পরিপূর্ণ করতে হবে। 7 নাম্বার সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। এই 7টা গুণ যার কাছে আছে আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন, সেই সফল মুমিন হয়েছে। আর সফল মুমিনের পুরস্কার হলো আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তাকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করবেন। হুম ফিহা খালিদুন, সে ওই জান্নাতে চিরকাল বসবাস করবে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসে যেতে চান? সবাই বলেন যেতে চান? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সফল মুমিনের গুণগুলো অর্জন করে ওই সফল মুমিন হয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। আমরা পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন।